হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। ফ্রেন্ডস, ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেরিয়ে এসেছে আবারও একটি ভয়াবহ নিয়ম। যদি আপনাদের বাড়ি থেকে কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো রিকোয়েস্ট একটাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা ছোট্ট মতো বেল আইকন আসবে, এটাকেও প্রেস করবেন, কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, ভয়াবহ নিয়মটি বলার পূর্বে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিই 2019-এর মাধ্যমিক রুটিনটা। আপনারা হয়তো সকলেই জানেন মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নাই। 12ই ফেব্রুয়ারি থেকে যেখানে শুরু হচ্ছে, 12ই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে যার মাতৃভাষা। তো ফ্রেন্ড, ভিডিওটা এখানে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেনিং আপডেটগুলো আনার জন্য। চলুন দেখে নেওয়া যাক নিয়মটা কি আসছে। এখানে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত। সরকারি আধিকারিকদের তদারকিতে মাধ্যমিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতেন প্রধান শিক্ষক, এবার ভারপ্রাপ্ত আধিকারিক নামে একটি পদ তৈরি করেছে পর্ষদ। তিনি গোটা বিষয়টি তদারকি করবেন। এই সিদ্ধান্তকে শিক্ষকদের জন্য অপমানজনক বলে মত শিক্ষক সংগঠনগুলি, যদিও স্বচ্ছতার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি পর্ষদের। এবছর 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তো ফ্রেন্ড, আপনারা জানতেন যে মাধ্যমিক সেন্টারগুলোতে সমস্ত বিষয়টা মেনটেন করতো কিন্তু স্কুল, আর মাঝে মাঝে বোর্ড থেকে পর্ষদ থেকে যারা আসতো তারা শুধু সার্ভে করে চলে যেত, কিন্তু এবারে পুরো বিষয়টা কিন্তু থাকবে পর্ষদের হাতে। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ হলে খুব শান্তশিষ্ট ভাবেই থাকবে। নিজের প্রয়োজন মতো যাবতীয় যা দরকার পরীক্ষা হলের শিক্ষক যে থাকবে তানাকে বলবে, কিংবা পাশাপাশি আলোচনা করবে না, কারণ এবারে পুরো দায়িত্বটা কিন্তু পর্ষদের হাতে। পূর্বে কি হতো, যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু স্কুলে পরীক্ষাটা হচ্ছে ওই স্কুলের শিক্ষকরা মেনটেন করতো, এবং যদি ছাত্ররা একটু বেশি কিছু করে ফেলতো সেখানে হয়তো খাতাটা কেড়ে নিত, তাও পরেও কিন্তু খাতা দিয়ে দিত তাদের অনুরোধ করলেও। কিন্তু এবারে যে দায়িত্বটা পুরো পর্ষদের হাতে আসছে, এখানে কিন্তু খুব একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ছাত্রদের এটা প্রথম স্টেজ এবং খুব বড় স্টেজ। এখানে যদি কোনো ভুল কিংবা কোনো প্রবলেম হয়ে থাকে সারা জীবন কিন্তু ভুগতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য। তোমরা যারা পরীক্ষা দেবে খুব সাবধানতার সঙ্গে দেবে এবং খুব কেয়ারফুলি দেবে। যাবতীয় যা প্রয়োজন হবে পরীক্ষা হলে সেটা কিন্তু ওই রুমের অর্থাৎ ওই পরীক্ষা হলে শিক্ষককেই জানাবে। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।